আমাদের দিবে কবরে, সেই কথা ভুলে যেও না। সবাই একদিন চলে যাবে, কবর ঠিকানা ভুলে যেও না। সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ঢাকায় আসিবে যখন তোমাদের কাছে। আসবে কি আসবে না? আজরাইল এসে জানটি তোমার টেনে বের করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন আজরাইল এসে জানটি তোমার টেনে বের করে নিয়ে যাবে। তখন আমলের বাতি হবে কবরে সাথী, সেই কথাটি ভুলে যেও না। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। তখন হবে আমলের বাতি। দুনিয়াতে আপনি কি করলেন দেখার নেই, কিন্তু আসল আপনার শুরুয়াত হবে জিন্দেগি কবরের মধ্যে। তখন আমলের বাতি হবে কবরে সাথী, সেই কথাটি ভুলে যেও না। কবর ঠিকানা ভুলে যেও না। সুবহানাল্লাহ। হ্যাঁ, আছে নামাজকে বলো আমার কাজ আছে। সুবহানাল্লাহ। যাবে কি না, কাজকে বলো না আমার নামাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কারণ সমস্ত কাজের থেকে বেহেতার কাজ হলো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে খাওয়ারের লাগবে, এটা আমি জানি। পেটের জন্য সব ছুটাছুটি করছে, আই এম ভেরি ভেরি, কারণ খাওয়া খেতে হবে, নাহলে বাঁচা যাবে না। কিন্তু খাওয়া, দুনিয়াতে মানুষ এমন একটা কাজ করছে যে দুনিয়াটাই নিয়ে পড়ে থাকছে, আল্লাহ নবীর কথা আর ভাত ধারে না। সুবহানাল্লাহ। নামাজে পড়তে হবে, মুসলমান হিসাবে যে কালমা জানতে হবে, নামাজ জানতে হবে, নামাজের আহকাম জানতে হবে। আপনি নামাজ পড়বেন, সন্তানদেরকে ভালো শিক্ষা দেবেন, ছেলেদেরকে আরবি পড়াবেন, বলবেন বলো বাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলা না বলে বলছে বেলা বলো মানে শ্রীদেবীকে চিনো, শ্রীদেবী, মিঠুনকে চিনো, অমিতাভ বচ্চনকে চিনো, এগুলা শিখাচ্ছে। বাবা যদি খারাপ কাজে যাবে, সন্তানরা খারাপ কাজ যাবে না, ভালো কাজে যাবে। হ্যাঁ, রাতের বেলা যখন ঘুমানো বলছে বেটা ঘুমা ফিরে আসবে, কেউ বলছে মেও মেও মেও, বলে কি বলে আসার কথা না। আর বলতে হবে কালেমার ধ্বনি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, বলো মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। ইলা না বলে ছেলেরা যদি খুব কান্না করে, না হয় ডাক্তারের বাড়ি নেয় মৌলবীর কাছে, আর যদি তারপর না চুপ হয়, বলছে বেটা চুপ রে, চোর এসছে, বলে কি বলে না, যেটা শিক্ষা দিচ্ছে ভালো শিক্ষা হবে, সেটা না দিয়ে উল্টো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা মরণ কথাকে স্মরণ করে আমাদের কি করণীয়, মৃত্যুর কথাকে স্মরণ করে কি করণীয়, এটা তো সবাই জানছে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর প্রত্যেকটা যারা আজকে জন্ম হয়েছে তারাও জানে যে ওই লোকটা কিংবা মারা গেল, তারা নিশ্চয়ই কোরআনে লেখা আছে যে মরতে হবে, ঠিক কি না? এটা কিন্তু সবারই অভিজ্ঞতা হয়ে গেছে। কিন্তু মরার যে কাজটা করতে হবে সেটা তো কেউ ভাবে না, যে আমাদেরকে যে মরতে হবে, তো মরতে গেলে আমাদের কি করতে হবে? মৃত্যু থেকে বাঁচবো, মৃত্যু থেকে বাঁচতে কেউ পারবে না, কিন্তু মৃত্যু থেকে বাঁচার একটা রাস্তা আছে, জান্নাত পাওয়ার। জান্নাত পাওয়ার মৃত্যু হলে একটা রাস্তা হলে জাহান্নামে যাওয়া, আরেকটা হচ্ছে জান্নাতে যাওয়া। তো আপনি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? জাহান্নামে যাওয়ার যে রাস্তাটা বেছে নিচ্ছি আমরা। হ্যাঁ, জাহান্নামের রাস্তা বেছে নিচ্ছি, কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তাটা আপনারা নিজেই হাতেই ছেড়ে দিচ্ছেন। কিরকম? আল্লাহ বলছে যে দুটো রাস্তা,
मृत्यु तो होते ही হবে পৃথিবীর যে কোনো প্রাণী जानदार चीज के मृत्यु का साथ सीखना है जरूर बोलूं सुभान अल्लाह। जो लोग इस दुनिया में जानदार चीज है उसे इस दुनिया से गुजर जाना है यानी मृत्यु का साथ सीखना है मौत का साथ सीखना है যেরকম মা বোনেরা তরকারি লবণে দিচ্ছে কেন লবণ হয়েছে কি ঝাল টক লবণ হয়েছে কি না সেরকম মৃত্যু মানুষের কাছে অবধারিত আছে কিন্তু মৃত্যুর পরে দুটো রাস্তা হবে একটা হচ্ছে জান্নাতে যাওয়ার একটা হচ্ছে জাহান্নামে যাওয়ার তো আপনি জান্নাতে যেতে চান না জাহান্নামে কোনটা জান্নাত। জান্নাতে যেতে চান তো জান্নাতে কি সহজে পাওয়া যায় মরার সাথে সাথে পাবেন হ্যাঁ দুনিয়াতে আপনি ওই জন্য কাজটা বাতা দিচ্ছি আমি যেরকম দুনিয়াতে এখন আপনি আলুটা লাগানোর পরে যদি ধান না লাগান জমিটা পড়ে থাকলে ফসলটা হবে কি হবে না আলু কানেছিলেন একবার হয়ে গেল আবার ফের দুবারা লাগাতে হবে সার শরীর এটা ইত্যাদি দিয়ে মেহনত পরিশ্রম টাকা খরচা করে তো এখন আমি শুনছি যে কুল্লু নাফসিন জায়গাতুল মউত মরতে হবে তো মরতে তো হবে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না কিন্তু মরার পরে যে দুটো রাস্তা আছে আমি কোনটা রাস্তা নেব যদি আমি জান্নাতের রাস্তা নিই তাহলে আমাকে আল্লাহর কাজ করতে হবে কি করতে হবে আল্লাহর কাজ করতে হবে আল্লাহ যেগুলো করতে বলেছে কি কি করতে বলেছে মুসলমান হিসাবে আপনাকে 5 কালেমা জানতে হবে মুসলমান হিসাবে হ্যাঁ দিনে রাতে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছে এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বোঝা গেল নামাজ পড়ার পরে হালাল রুজি খেতে হবে সত্য কথা বলতে হবে হারাম থেকে বঞ্চিত থাকতে হবে আর হারাম খাদ্য খাওয়া যাবে না আপনার বাড়িতে যদি ধন সম্পদ থাকে তাহলে তার জাকাত দিতে হবে হ্যাঁ ওসর মানে জাকাত দিতে হবে এবার 12 মাসে 1 মাস রোজা রাখতে হবে সত্য কথা বলতে হবে সৎভাবে চলতে হবে মানুষের সঙ্গে মারামারি মানে হানাহানি করতে হবে মানে খুনাখুনি রাহাজানি গন্ডগোল কালাকাজি থেকে বঞ্চিত থাকতে হবে নামাজ পড়তে হবে সত্য কথা বলতে হবে হালাল রুজি খেতে হবে জাকাত দিতে হবে ইসলামের প্রত্যেকটা আইনের উপরে ফলো করে জীবিকা নির্বাহ করে তুমি যদি সঠিকভাবে খোদার ইবাদত করে এই দুনিয়া থেকে গুজারিশ হও আল্লাহ পাক বলছেন সেই ব্যক্তিটার জন্য জান্নাত দুনিয়া থেকে সার্টিফিকেট পেয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।